মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখছি বিহারের দিকে, কারণ বিহারের সামনেই রয়েছে ভোট। আর সেই বিহারে এবার ভোটাধিকার দেওয়ার জন্য এবং ভোটের পক্ষে সচেতনতা বাড়ানোর জন্য জনপ্রিয়দের সামনে আনা হচ্ছে। তবে এবার নির্বাচনের আইকন হিসেবে রাখা হয়েছে বৈভব সূর্যবংশীকে। তার এখনো বয়স হয়নি ভোট দেবার, কিন্তু 22 গজে চলছে তার দাদাগিরি, যার কারণে এবার বিহার বিধানসভা নির্বাচনে ভোটের আইকন হিসেবেই নির্বাচিত করা হলো বৈভব সূর্যবংশীকে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, আগামী 6 নভেম্বর প্রথম ধাপে এবং 11 নভেম্বর দ্বিতীয় ধাপে বিহারে ভোট গ্রহণ পর্ব চলবে, কিন্তু তার আগেই সচেতনতা বৃদ্ধি এবং প্রচারের কাজে যখন জনপ্রিয়দের কাজে লাগানো হচ্ছে, তার মধ্যে অন্যতম মুখ অর্থাৎ আইকন হিসেবে উঠে এসেছে বৈভব সূর্যবংশীর নাম। কি বলবে? দেখো, একটা জিনিস যে আমরা এটা জানি যে ভোট প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি আইকন বা যারা বিভিন্ন রাজ্যগুলির মধ্যে যারা সবচেয়ে বেশি পরিচিত মুখ থাকে, বিভিন্ন খেলাধুলা থেকে শুরু করে সমাজকর্মী থেকে শুরু করে বা সাংস্কৃতিক কর্মী থেকে তাদেরকে কিন্তু নেওয়া হয়। সেই ক্ষেত্রে কিন্তু বিহার ভোটে এবার যে 6 তারিখ এবং 11 নভেম্বর যে 2 দফার ভোট হয়েছে, সেই ভোট প্রচারে এবার দেখা গেল যে 14 বছরের ক্রিকেটার, আইপিএল ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে আইকন হিসেবে রাখা হলো। তবে এই বৈভব ছাড়াও কিন্তু একাধিক তারকাকে সেখানে রাখা হয়েছে। হকি খেলোয়াড় জ্যোতি কুমারী, সমাজকর্মী তাবাস আলু কালী এবং শিল্পী অশোক কুমার বিশ্বাসকে রাখা হয়েছে। তবে বৈভবকে নিয়ে যে রাখা হয়েছে তার বয়স এখনো 18 হয়নি, অর্থাৎ ভোটদানের বয়স হয়নি। বৈভবের বয়স মাত্র 14 বছর, আরো 4 বছর বাকি। কিন্তু কেন তাকে করা হলো, এটা নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে ভোটকর্মী এবং বিহারের সাধারণ মানুষের মধ্যে। তবে এটা ঠিক যে বিহারের ভোটে এবার বৈভব সূর্যবংশীকে দিয়ে যে করানো হয়েছে বা ভোট প্রচার বা আগামী দিনের ভোটারদের কিভাবে ভোটের কাজে বা দেশের কাজে বা ভোট দেওয়ার জন্য আগ্রহ বৃদ্ধি করা যায়, তার জন্য কিন্তু প্রচারে আনা হয়েছে। কি প্রচার? এবং সেখানে দেখা গেল যে বিহার নির্বাচন কমিশন থেকে যে ভোট প্রচার, সেখানে বলা হয়েছে যে বৈভব বলছেন বিহার ভোটে ভোট দেবে, বিহার ভোট দেবে, বিহার নিজের সরকার বেছে নেবে। অর্থাৎ অন্য কোনো রাজনৈতিক দল হিসেবে নয়, সেটা ভোটার কে আহ্বান জানানো হয়েছে এবং নির্বাচন তরফ থেকে সেটাই বলা হয়েছে বিহার ভোট দেবে এবং বিহার নিজের সরকার বেছে নেবে। এই প্রচারে কিন্তু দেখা গেল 14 বছরের বৈভব সূর্যবংশীকে। এখন দেখা যাক অন্যান্য শিল্পীদের সাথে এই ক্রীড়া ব্যক্তিত্ব বা ট্যালেন্টেড ইয়ং ট্যালেন্টেড ক্রিকেটার 14 বছরের ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে যেভাবে আইকন হিসেবে করা হয়েছে, সেই জায়গায় ভোটাররা কতটুকু বেশি আগ্রহ প্রকাশ করে এবং ভোটদানে নিজেদের মতামত কতটুকু প্রকাশ করে, সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আগামী 6 এবং 11 নভেম্বর 2 দফার ভোটে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ 2 দফার ভোট, আর 2 দফার ভোটের আগে এবার জনপ্রিয়দের মুখ করা হচ্ছে, আইকন করা হচ্ছে। তার মধ্যে একজন হচ্ছে বৈভব সূর্যবংশী, যার দাপট আমরা আইপিএল এ দেখেছি। একেবারে 18 বছরও এখনো হয়নি এই যুবকে, কিন্তু তারপরেও 22 গজে যেভাবে দাপট দেখিয়ে খেলেছিল, ঠিক এই দাপটেই যতটা জনপ্রিয়তা সে করেছে, সেই জনপ্রিয়তাকেই কাজে লাগাতে চাইছে নির্বাচন কমিশন। যদিও এই বিষয়টা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, তবে বিহারের নির্বাচনে সচেতনতা বাড়াতে এবার আইকন হিসেবে নাম উঠে এসেছে বৈভব সূর্যবংশীর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুক।